যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে নতুন সমীকরণ তৈরি করে ডোনাল্ড ট্রাম্প শেষ করলেন তার আলোচিত চীন সফর। শি জিনপিং এর সঙ্গে বৈঠকে উঠে এসেছে তাইওয়ান, বাণিজ্য, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যু। ট্রাম্প দাবি করেছেন চীন থেকে এসেছে শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ, প্রতিশ্রুতি ও 200টি বোয়িং বিমান কেনার সমঝোতা, যা নতুন অর্থনৈতিক বার্তার ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 3 দিনের হাই প্রোফাইল চীন সফর শেষ করেছেন। শুক্রবার সকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে চা চক্র ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে এই ঐতিহাসিক সফরের সমাপ্তি ঘটে। ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যকার সম্পর্ক জোরদার এবং মার্কিন ব্যবসার জন্য চীনের দুয়ার উন্মুক্ত করাই ছিল এই সফরের মূল লক্ষ্য। সফরের অন্যতম আলোচিত বিষয় ছিল তাইওয়ান ইস্যু। প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্টভাবে জানিয়েছেন, তাইওয়ান ইস্যুটি চীন মার্কিন সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিষয়। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষা এবং হরমুজ প্রণালী সচল রাখার বিষয়ে ট্রাম্পকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন শি জিনপিং। বাণিজ্যিক ক্ষেত্রে ট্রাম্প এই সফরকে অত্যন্ত সফল বলে দাবি করেছেন। তার সাথে ইলন মাস্ক ও জেনসন হুয়াং এর মতো শীর্ষ ব্যবসায়ীরা এই সফরে অংশ নেন। ট্রাম্প জানান, চীন শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এবং 200টি বোয়িং জেট বিমান কেনার বিষয়েও ঐকমত্য হয়েছে। যদিও সুনির্দিষ্ট চুক্তির বিস্তারিত এখনো জনসম্মুখে আসেনি, তবে ট্রাম্পের মতে চীনের দরজা এখন আগের চেয়ে বেশি উন্মুক্ত। সফরের শেষ পর্যায়ে শি জিনপিং ট্রাম্পের নির্বাচনী স্লোগানকে টেনে বলেন, চীনের পুনর্জাগরণ এবং আমেরিকাকে আবারও মহান করে তোলা একই সাথে চলতে পারে। দুই নেতার ব্যক্তিগত রসায়ন ভালো থাকলেও বাণিজ্য এবং আধিপত্যের লড়াইয়ে ভবিষ্যতে এই সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়।